উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই, সরদার সাবান খান শাহিনদের মতো একজন আদর্শ এবং নিষ্ঠাবান কর্মীকে বহিষ্কারের মাধ্যমে দাবি রাখা যাবে না। সরদার সাবান খান শাহিনদের কই যাও আজকে এই গণমানব বন্ধনে আমাদের নাজিরপুর উপজেলা জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনারা যারা এলোমেলোভাবে ঘোরাফেরা করতে পেরেছেন তাদের থেকে দাঁড়ান। আপনারা বড় বড় বন্ধুরা সংযুক্ত আকারে বক্তব্য রাখবেন। মাঝিরা ডিগ্রি কলেজের প্রভাবশালী ছাত্র নেতা নেতা হয়েছে বাইরে আর আমরা রয়েছি, এটা তো ঠিক না। সাবেক ছাত্র নেতা সরদার শাহিন তাদের বিরুদ্ধে যাদের একটি বিরুদ্ধে সরকার অভিযোগের প্রতিবাদে আজকে আমরা গণমানব বন্ধনে এখানে দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়ের আমার গতকালকে তারা প্রিয় মানুষ যারা দিয়েছে তার জনপ্রিয় টাকাবে আজকে বিদেশের মানুষ শাহিনকে ছেড়ে দিয়ে দেবে কেমন? প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন বিগত দিনে শাহিনকে প্রত্যেকটা মানুষের গাড়িপুর উপজেলা বিএনপির 90% মামলা তিনি নিজের মোকাবেলা করছে। কিন্তু আমাদের গরম প্রতিবারের মামলাটাও 2 দিন আগে দিয়ে সে আমাদের জামিন করার ব্যবস্থা করে দিয়েছে। তার বিরুদ্ধে এই যে ভিত্তির অভিযোগ এই যে ভিত্তির অভিযোগ দিয়েছে কুতুবী বাহিনী আওয়ামী লীগের সরকার বাহিনীগুলো অভিযোগ দিয়েছে। প্রিয় ভাইয়ের আপনারা জানেন কিছুদিন আগে না চিকিৎসার বাজারে একটি প্রাইভেট ইসলামী বিজনেস তার কাছ থেকে চাঁদাবাদী করছে ছিল, তাদের বিরুদ্ধে শাহিন করা প্রতিবাদ করেছে। তারা বলে বাজারে তারা বলে বাজারে বিরুদ্ধে শুরু হচ্ছে গণবিরুদ্ধে এখানে বিরুদ্ধে ছিল গণতন্ত্র এর জন্য বিরুদ্ধে আছে এখানে প্রতিবাদ করছে। বিরোধের বিরুদ্ধে আমরা সন্তান বিরুদ্ধে অবদান জানাচ্ছি বিরুদ্ধে সঠিক বিচার করে তারপর বহিষ্কার এবং প্রত্যাহার চাওয়াতে বিরুদ্ধে এবার আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জনপতি ছাত্রদল জিন্দাবাদ, সত্য ধন্যবাদ। চূড়ান্ত আওয়ামী দুঃসবের খবরে যেটা দুঃসবের ক্ষতিপূরণের বিরুদ্ধে নাজিরপুর থানায় যে মামলা শুরু হয়েছে সেই মামলায় যে আসামিরা রয়েছে তারা হাজারি ওখানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু থানা পুলিশ সেই সকল আসামিদের গ্রেপ্তার করার কোনো ধরনের বন্দোবস্ত করছে না। কিন্তু সন্ধ্যার সমাজের নামে একটি ভিত্তিহীন সংবাদের মাধ্যমে মামলাটা হয়েছে সেই সন্ধ্যার সমাজের সাহায্যে গ্রেপ্তার করার জন্য থানা পুলিশ বদল হওয়া উচিত। আমরা থানা পুলিশের উদ্যোগ শক্তি কথা বলতে চাই, আমাদের তো আন্দোলন করবেন না ওখানে আপনারা কোনো ধরনের গ্রেপ্তারের জন্য কোনো প্রিয় উপস্থিতি আপনারা সংক্ষিপ্ত বক্তব্য স্বাধীনতা এবং প্রতিবাদে বিপ্লব সভাপতি উপস্থিতি আপনারা ইতিমধ্যে জেনেছেন একটি কুচক্রী মহল নাজিরপুর উপজেলা ছাত্র দলের সাবেক সোনালী ফসল সাবেক সভাপতি সর্দার সাবাজ হোসেন শাহিন, মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সর্দার সাবাজ হোসেন শাহিনের বিরুদ্ধে একটি কুচক্রী মহল আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তারা তাকে একটা হেয় প্রতিপন্ন করার জন্য একটি মিথ্যা ষড়যন্ত্র করে তাকে দল থেকে যেভাবে হেয় প্রতিপন্ন করেছে সেরকম ভাবে
প্রশাসনের মাধ্যমে তাকে যেভাবে মামলা করে হেরেস করছে একটি কুচক্র মহল। আপনারা জানেন শাহিন সর্দার কেমন। শাহিন সর্দার নিবেদিত প্রাণ মাটিভাঙ্গা তথা নাজিরপুর থানার যে একজন নিবেদিত প্রাণ শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দীর্ঘ 35 বছর রাজনীতি করেছেন নাজিরপুরে তথা মাটিভাঙ্গা বানিয়ারিতে। তার ভূমিকা কতটুকু? সর্দার সভায় গেছেন শাহিন মাটি ব্রিজ করেছে, তাও তার অর্থায়নে বেশি কিছু কথা বলবে না। আর এই প্রতিবাদের মাধ্যমে জানাতে চাই একটি কুচক্রী মহল যে ষড়যন্ত্র করছে তার ষড়যন্ত্র সফল হবে না। অতি শীঘ্রই এই ষড়যন্ত্রের রহস্য উদ্ঘাটন হবে। ধন্যবাদ আজকের মানববন্ধন আপনার জন্য সবাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা নাজিরপুর উপজেলা পরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ আলিফুর হোসেন। মোহাম্মদ আলিফুর হোসেন আজকের মানববন্ধন আসলে খুব আনন্দেরই, কারণ সরকার সভায় পেছেন শাহিন যে পৃথিবীর আজকে তোমরা যারা কুচক্রী মহৎ ষড়যন্ত্রগুলো মিথ্যা অপবাদ দিয়েছে আজকে তোমরা পিঠে দাও। সরকার সভায় পেছেন শাহিনের প্রতিবাদ, সরকার সভায় পেছেন শাহিনের প্রতিক্রমী তথা কত প্রার্থীরা ভাগ্যরাদার আজকে পরিবর্তিত হয়েছে। আজকে আমি এই মানববন্ধনের ভিতরে আজকে সরকার সভায় পেছেন শাহিনের নাম শাহিন রাখবো না, আজকে জনতার শাহিন। আজকে তোমরা দিকে দাও, আজকে থেকে নাম আমার জনতার শাহিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, 1 নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরকার সভায় পেছেন শাহিন, তারই বিরুদ্ধে একটি কুচক্র মহল যারা তার রাজনীতি এবং তার সাংগঠনিক যোগ্যতাকে ধ্বংস যারা উপমত অপপ্রচার ছড়িয়েছে। আপনারা সবাই জানেন সরকার সভায় পেছেন শাহিন কেমন। সরকার সভায় পেছেন শাহিনের রাজনীতি কি। সরকার সভায় পেছেন শাহিন ঘরে ঘরে গিয়ে ছাত্র কালেকশন করে। সরকার সভায় পেছেন শাহিন ঘরে ঘরে গিয়ে কোন বিক্ষোভ করে। সরকার সভায় পেছেন শাহিন নিজের অর্থায়নে 9টি ব্রিজ করেছে আপনার মাথায় ইউনিয়নে। সেই সরকার সভায় পেছেন শাহিন একটি ব্রিজে একটা ছেঁড়া খুলে নিতে গেছে। এটা কি মানুষের এটা কি একটা খোলা ব্রিজ? মানে এগুলো খুলে আছে, এগুলো সম্ভব না। আজকে যারা নেতৃবৃন্দ আছেন এই মানববন্ধনের মাধ্যমে আপনাদেরকে অবহিত করতে চাই, সরকার সভায় পেছেন শাহিন, তাকে বিএনপিতে প্রয়োজন। সে সকলের ভালোবাসার একজন ব্যক্তি। অতএব জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে বিশেষভাবে আমি অনুরোধ করছি এই মানববন্ধনের পক্ষ থেকে সরকার সভায় পেছেন শাহিনকে যে মিথ্যা অপবাদ অপপ্রচারের কারণে বহিষ্কার করা হয়েছে সে বহিষ্কারাদেশ অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা শহীদ আমরা যার নাম বলে বাংলাদেশের নাম চলে আসেন সে তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে আমরা রাজনীতি করি বাংলাদেশ জাতীয় বিরোধী দল বিএনপি। আবারও আমি এই মানববন্ধনের পক্ষ থেকে পিরোজপুর জেলা বিএনপির কাছে বিশেষভাবে অনুরোধ করব সরকার সভায় পেছেন শাহিনের নামে যে বহিষ্কার দেওয়া হয়েছে সে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এদিকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকে এই গণমানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত মাটিভাঙ্গা এবং নাজিরপুর সরকারি ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা, আজ আমাদের 5ই আগস্টের পরে যখন দেশ থেকে ফ্যাসিস্টের বিদায় হয়েছে, আওয়ামী লীগের বিদায় হয়েছে, ঠিক তখনই আমাদের আবার রাস্তায় নামতে হয়েছে, মানববন্ধন করতে হয়েছে। তার কারণ বিএনপির মধ্যে একদল ঘাটতি মারা আওয়ামী ফ্যাসিস্টের প্রদত্ত বিএনপির নামধারী কিছু
মহল যখন একের পর এক নাচের পর বিএনপিতে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ঠিক তখনই একটি অংশের বিশেষ কিছু লোক বিশেষ কিছু লোক বিএনপির নামদারি কিছু পথচারী লোকগুলো মারিয়া হয়ে নাজিরপুরের বিএনপিকে ভিন্ন করার উদ্দেশ্যে নাজিরপুর বিএনপিকে ধ্বংস করার উদ্দেশ্যে একটি নীল নকশা প্রণয়নের উদ্দেশ্যে একটি সুপরিকল্পিতভাবে আরেকটি ষড়যন্ত্রের অধ্যায় সূচনা করে। বন্ধুরা আমার, আপনারা জানেন তারই ধারাবাহিকতা আমাদের সবচেয়ে প্রাণের মানুষ এই উত্তর অঞ্চলের নাজিরপুরের উত্তর অঞ্চলে বিএনপির হাতে ঘড়ি যার মাধ্যমে হাজার হাজার নেতা কর্মীর সৃষ্টি সেই শহীদ সেই আমাদের প্রিয় শাহীন সরকার সরকার সৈয়দ হোসেন শাহীন ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আপনারা জানেন তথাকথিত বিরোধের নামে জেলা ভেঙে রাত চুরির অভিযোগ করে এই কুচক্রী মহিলার হাতে নামধারী ওই ওদের মেম্বার হেডমাস তিনি ওই হেডমাসের নেতৃত্বে ওই বিরোধী ভেঙে তার নেতৃত্বে কিছু মানুষ রাতের আধারে বিরোধী ভেঙে তার নামে ফাঁসানো করে একটি মিথ্যা মামলা দায়ের করছে। আপনারা জানেন ওই রাত্রে যে রাত্রে এই ঘটনা ঘটে রাত 4টার সময় কি করে চার মাঝিবাংলা থেকে ওই হত্যার সময় ওই উত্তর মাঝিবাংলা থেকে সময় এবং সজল সহ কিভাবে ওই ব্রিজের লাইট দেখায় রাত 2টার সময় যে রাত্রে ঘটনা ঘটে সেই রাত্রে লাইট যায় ওখান থেকে তাদের বাড়ি মিনিমাম 10 কিলোমিটার দূরে তারা কি করে অপরাধে বাড়ির মধ্যে এসেছিল। বন্ধুরা, আপনাদের সামনে আমাদের প্রশ্ন, এই প্রশ্নের জন্য আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা না ঘটিয়ে একটি মামলা দিল আর এমনি আপনি মামলাটা লিখে দিলেন। এর অবস্থা কি জানেন? এর অবস্থা হলো আমরা যখন রাস্তায় নেমেছি সরকার সমাজ সাইনবার যারা না ফেরা পর্যন্ত আমরা রাস্তা থাকবো ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আরেকটি দৃষ্টি আকর্ষণ করতে চাই, 5 তারিখের পরে ঘুরে বেড়ায় রাতের আধারে বাড়ি থাকে, অথচ একটি মিথ্যা মামলা নিয়ে সরকার সমাজ শাহীন বিএনপির যাকে নাজিরপুরের কান্ডারি বলা হয় তাকে ধরার জন্য আপনারা বেরিয়ে হয়েছে। তার আলামত কিসের? 5 তারিখের আলামত আবার দেখাতে চান। 5 তারিখের পূর্বে প্রশাসন যেভাবে আলামত দেখিয়েছে সেই আলামত আবার আপনারা একাছে চালু করতে চান, সেই সুযোগ আপনাদেরকে আর কোনোদিনও দেওয়া হবে না। বন্ধুরা আমার, আমি পরিশেষে বলতে চাই, তেজপুর জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কাকে বহিষ্কার করছে? কোন বিএনপির কর্মী বন্ধন এই বক্তব্যের মতন কে ছিল তাকে বহিষ্কার করেছে? আপনারা জানেন সরকার সৈয়দ হোসেন শাহীনকে, সরকার সৈয়দ হোসেন শাহীনের বক্তব্য দেওয়ার জন্য মূল্যায়ন করার আমাদের দরকার নাই। এই নাজিরপুরের শত সহস্র মানুষের হৃদয়ে সরকার সৈয়দ হোসেন শাহীন গেঁথে আছে। বন্ধুরা আমার, আপনারা কি করে সরকার সৈয়দ হোসেনকে অন্যায় করে একটি ভুল নিয়োগের মাধ্যমে তথাকথিত নিয়োগের মাধ্যমে ভুল ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা তাকে বহিষ্কার করলে তাকে তো আপনার বহিষ্কার করার পূর্বে তাকে সুপারিশ নোটিশ দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেটা করেননি। তার কারণ আপনারা ওই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে আজকে আপনারা হয়ে প্রতিপন্ন করছে। কিন্তু মনে রাখবেন, শাহীন সরকারকে কখনো কমিয়ে রাখা যাবে না। হাজার হাজার নেতা কর্মী এখন আছে, সামনে থাকবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ এই মানবতাকে মানবতাকে সফল করার জন্য যারা কষ্ট করছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব নেতা জনাব ইমদাদুল হক হাওলাদার, জনাব ইমদাদুল হক হাওলাদার।
বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মানববন্ধনে আজকে উপস্থিত সকল সদস্যবৃন্দ, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে দলীয় নেতাকর্মীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, এতক্ষণে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছে কি কারণে আমরা মানববন্ধন করছি। আমরা মানববন্ধন করছি একজন সুন্দর সত্য রাজনীতিবিদের তাকে অবৈধভাবে আমাদের দল থেকে, বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার নামে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা এই মিটিং করছি এবং পথসভা করছি। উপস্থিত বন্ধুগণ, ভালো মানুষ বেশিক্ষণ থাকতে পারে না পৃথিবীতে, এটাই নিয়ম, এটাই চিরাচরিত দেখছি ইতিমধ্যে। কারণ আওয়ামী লীগের দুঃশাসনে যারা ছিলেন তারা আজকের আবার দুঃখীমারা ছিল, তারা আবার রাস্তায় এসেছে, তারা আবার পুনরায় আবার আমাদেরকে অত্যাচার করতেছে। 15 বছর 16 বছর পর্যন্ত আমরা রাস্তায় নামতে পারি নাই, যখন নামতে পেরেছি ঠিক তখনই আবার আমাদের মধ্যে যারা দুঃখীমারা ছিল আওয়ামী লীগের দোষর, তারা নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করেছে। কি ষড়যন্ত্র? ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগের কায়দায় মিথ্যা এবং গায়েবী মামলা, মিথ্যা এবং গায়েবী মামলা দেওয়ার উচিলায় আজকের আমাদের মধ্যে একজন ন্যায় নিষ্ঠাবান এবং একজন ন্যায়পরায়ণ সমাজসেবক বলেন, রাজনীতিবিদ বলেন, যাই বলেন, এখন ছাত্র জীবন থেকে এই পর্যন্ত সে দলের সাথে রাজনীতি করে আসছে, কোনোদিন কখনো কারো কাছ থেকে একটা টাকা পয়সা নেয় নাই। অথচ আজকে দেখা যায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মামলাটা হচ্ছে কি? ব্রিজের রড চুরি। একটা ব্রিজের রড চুরি করেছে, এটা কোনো পাগলে বিশ্বাস করে? তাও এখন আমাদের দেখতে হচ্ছে, সশস্ত্রে শুনতে হচ্ছে। তাও করেছে কে? আমাদের দলের মধ্যে থেকে যে কয়েকজনকে বাদী করে, আওয়ামী দুঃশাসনের লোক আমাদের মধ্যে একজনকে সৃষ্টি করে তারা বাদী বানিয়ে তারা মামলা করেছে। অতএব আমাদের প্রতিবাদে সবাইকে রুখতে হবে, রুখে দাঁড়াতে হবে। আমরা চাই স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতি করতে, এবং এক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, যারা সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন, বিএনপি করেন, বিএনপির দুঃসময় যারা ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, আপনারা আমাদের পাশে থাকবেন এবং সাথে থাকবেন। এর প্রতিবাদ স্বরূপ আমরা চাচ্ছি আজকের যে আমাদের মানববন্ধন করলাম, যদি আমাদের দলীয় হাইকমান্ড তার থেকে জেলা কমিটিতে যে বহিষ্কার আদেশ প্রত্যাহার না করেন, তাহলে আমরা তার বিরুদ্ধে প্রয়োজনে আমরা জেলা এবং উপজেলা প্রশাসনকে বলতে চাই, আপনারা মিথ্যা মামলা নেওয়া এখনো শেষ করেন, তদন্ত করে মামলা নেন, সত্যভাবে মামলা নেন, আপত্তি নাই। কিন্তু তদন্ত ছাড়াই যে আপনারা মামলা নিচ্ছেন, এটা কিন্তু আগের রয়ে গেছে। আওয়ামী লীগেরটা আপনারা ভুলে যান, আওয়ামী লীগের আমল ভুলে যান। আপনারা তদন্ত করে আপনারা মামলা নেন, সেক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না। যে সত্যিকার অপরাধী তাকে আপনারা শাস্তি দেন, তাকে আইনের আমলে আনেন, আমাদের কোনো বাধা নাই। কিন্তু অন্যায় ভাবে কারো পরামর্শে, কারো অর্থ লোভে করে আপনারা মামলা নিয়েন না এবং সে মামলা আপনারা পরিচালনা করেন না। আপনারা দাবি করি আপনারা তদন্ত সহকারে এই মিথ্যা মামলা প্রত্যাহার করবেন। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের অন্য 8 প্রোগ্রাম আছে। আজকের মতে আমাদের পথসভা এখনকার মতো সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।